Class 3, Bangladesh and Global Studies. Page 27, Chapter 4. A. Speak. People of which occupations do you see working around you every day? People of which occupation? Occupation শব্দের অর্থ হচ্ছে পেশা। তাহলে people of which occupation অর্থ হচ্ছে কোন পেশার মানুষদেরকে তুমি দেখো you see working around you. Working around এই ফ্রেজটার অর্থ হচ্ছে তোমার চারপাশে যে মানুষগুলো কাজ করে। Everyday, প্রতিদিন তোমার চারপাশে কোন পেশার মানুষগুলোকে তুমি কাজ করতে দেখো। Describe them to the class. এবং সেটাকে তুমি তোমার শ্রেণীকক্ষে বা তোমার ক্লাসে সেটাকে কি করো? Describe করো অথবা বর্ণনা করো। B. Right. How do these different professionals help us? আমরা এর আগেই শিখেছি প্রফেশন অর্থ হচ্ছে একটা পেশা আর প্রফেশনাল হচ্ছে ওই পেশার মানুষদেরকে আমরা বলি প্রফেশনাল। How do these different professionals help us? এই যে ডিফারেন্ট প্রফেশনাল বা বিভিন্ন পেশার যে মানুষগুলা তারা আমাদেরকে কিভাবে হেল্প করে, হাউ ডু দে হেল্প আস, এটা আমাদেরকে বের করতে হবে। যেমন আ ড্রাইভার হেল্প আস বাই, একজন ড্রাইভার বা চালক আমাদেরকে কিভাবে হেল্প করে। আ ডক্টর হেল্পস আস বাই, একজন ডাক্তার আমাদেরকে কিভাবে সাহায্য করে। আ নার্স হেল্পস আস বাই, একজন নার্স আমাদেরকে কিভাবে সাহায্য করে। আ টিচার হেল্পস আস বাই, একজন শিক্ষক আমাদেরকে কিভাবে সাহায্য করে। এর মধ্যে আর ড্রাইভার আমাদেরকে কিভাবে সাহায্য করে, ড্রাইভার আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, রাইট। তা আমাদের যাতায়াত করতে ট্রাভেল বা যাতায়াত করতে আমাদেরকে ড্রাইভাররা সাহায্য করে। ডক্টর, একজন ডক্টর বা চিকিৎসক আমাদেরকে কিভাবে সাহায্য করে, আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে, আমাদের বাই ট্রিটিং আস, আমাদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেবা দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আর নার্স হেল্পস আস, আর নার্স, একজন নার্স কিভাবে হেল্প করেন, একজন নার্স একজন ডক্টরকে হেল্প করেন এবং সেভাবে আমাদেরকে ওনারা সাহায্য করেন। আর টিচার হেল্পস আস, একজন টিচার বা শিক্ষক বা শিক্ষিকা আমাদেরকে কিভাবে সাহায্য করেন। শিক্ষক শিক্ষিকারা বা টিচার্সরা আমাদেরকে শিখতে সাহায্য করেন, হেল্প আস বাই হেল্পিং আস টু লার্ন, আমাদেরকে সাহায্য করে কিভাবে, টু লার্ন, শিখতে সাহায্য করে। লার্ন অর্থ হচ্ছে শেখা। 2. Write more occupations under these headings. নিচে যে ছকটি দেয়া আছে এর উপরে যে প্রত্যেকটা হেডলাইন বা হেডিং দেয়া আছে সেই হেডিংগুলোতে আমাদেরকে লিখতে হবে বিভিন্ন অকুপেশন বা বিভিন্ন পেশার আরও কোন কোন মানুষদের অকুপেশনের মানুষদেরকে আমরা লিখতে পারি সেটা নিচের ছকে আমাদেরকে লিখতে হবে। এখানে কি রয়েছে? গ্রোয়িং। তাহলে গ্রো বা উৎপাদন করার ক্ষেত্রে কারা আমাদেরকে সাহায্য করে? ফার্মার্স। মেকিং, কোনো কিছু তৈরি করতে কারা আমাদেরকে সাহায্য করেন? যেমন পটার বা কুমোররা। হেল্পিং, কারা আমাদেরকে সাহায্য করে বাই হেল্পিং? যেমন নার্সেস। সি. এক্সটেন্ড। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ওয়েন ইউ গ্রো আপ? এখানে গ্রো আপ এই ফ্রেজটির অর্থ হচ্ছে বড় হওয়া। তাহলে এই কোয়েশ্চেনটির অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম, তুমি কি হতে চাও ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে। Write 2 sentences about your ambitions and draw a picture. এখানে আমরা নতুন যে শব্দটি পেলাম সেটা হচ্ছে ambitions. Ambitions অর্থ হচ্ছে আমাদের উচ্চ আশা বা ভবিষ্যতে বড় হয়ে আমরা কি হতে চাই সেই আশাটাকে আমরা ইংরেজিতে বলি ambition. Write 2 sentences, তোমাকে দুটো বাক্য লিখতে হবে about your ambition, তোমার আশা নিয়ে, তোমার আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে দুটো বাক্য লিখতে হবে and draw a picture, এবং একটি ছবি আঁকো। D. Check. Match these phrases on the left with the words on the right. Match these phrases. Phrases অর্থ হচ্ছে বাক্যাংশ। এখানে বাম দিকে যে বাক্যাংশগুলো রয়েছে ডান দিকের শব্দের সাথে সেটা তোমাকে কি করতে হবে? ম্যাচ করতে হবে অথবা মেলাতে হবে। A. One who makes cooking pots and pitchers from clay. One who makes cooking pots, যারা রান্না করার পট বা পাত্র তৈরি করে, অথবা pitchers, pitchers অর্থ হচ্ছে কলস, মাটির কলস। pitchers from clay, clay অর্থ হচ্ছে কাদা। তাহলে কাদা দিয়ে যারা রান্না করার পাত্র তৈরি করে কিংবা কলস তৈরি করে তাদেরকে আমরা ইংরেজিতে কি বলি? we call them potter. potter অর্থ হচ্ছে কুমোর। B. One who gives diets and medicines to patients. Diets অর্থ হচ্ছে আমরা খাবার দাবারের ক্ষেত্রে কোন ধরনের খাবার দাবার খাবো এই প্রেসক্রিপশন বা এই পরামর্শ দেয়াকে এই ক্ষেত্রে
ডায়েট বলে। ওকে, ওয়ান হু গিভস ডায়েটস অ্যান্ড মেডিসিন, মেডিসিন অর্থ হচ্ছে ওষুধ, পেশেন্ট অর্থ হচ্ছে রুগী। তাহলে যে পেশেন্টদেরকে ডায়েট খাবার পরিকল্পনা দেয় অ্যান্ড মেডিসিন ওষুধ দেয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা নার্স বলি। ওয়ান হু গ্রোস ক্রপস অ্যান্ড ভেজিটেবলস, যারা গ্রোস ক্রপস অর্থাৎ ফসল উৎপাদন করে এবং শাকসবজি ভেজিটেবল উৎপাদন করে, তাদেরকে আমরা বলি ফার্মার। ওয়ান হু বিল্ডস হাউসেস, যারা বাড়ি তৈরি করে বা বিল্ডিং দালান তৈরি করে উইথ ব্রিক্স ইট দিয়ে অ্যান্ড সিমেন্ট, সিমেন্ট এবং ইট দিয়ে যারা দালান তৈরি করে, তাদেরকে আমরা কি বলি? উই কল দেম বিল্ডার।